আহ, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এই উপমহাদেশের একজন সাধক বা সুফি অনেকে বলেন যে দার্শনিক, সেই লালন একাডেমি, এটা কুষ্টিয়ার তেই এটার অবস্থান। এখানে রয়েছে লালনের সেই তার যে অন্তিম যে যাত্রার যে তার স্মৃতি, সেটা রয়েছে। একই সাথে একটু অডিটোরিয়াম রয়েছে। দর্শনার্থীরা প্রতিদিন এখানে আসেন, ভক্তরাও আসেন এই স্থানটি দেখার জন্য, এবং অতি মনোরমভাবে দৃষ্টিনন্দন একটি সুরম্য গেট রয়েছে এবং বসার জন্য রয়েছে। আপনারা দেখছেন অনেক ভক্ত রয়েছেন, মাঝে মাঝে তারা এই ভক্তরা লালনের অনুসারী। এক কথায় বিভিন্ন ধর্মের মানুষ এখানে আসেন, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ সকলেই এই লালন একাডেমি বা লালনের তিরোধান যে স্থান রয়েছে সেটা দেখার জন্য আসেন। বিশাল একটি একতারা এখানে রয়েছে। আপনারা দেখছেন যে একতারাটা, অর্থাৎ তিনি এই একতারার উপরে একতারা বাজাতেন, তারই স্মৃতিচারণ বা স্মৃতি ধরে রাখার জন্য একটি অনেক বড় আকারে একটি একতারা এখানে রয়েছে, যেটা মাধ্যমে তিনি সঙ্গীত চর্চা করতেন, সঙ্গীত লিখতেন, সঙ্গীত বলতেন। সেই একতারা অসংখ্য গান রয়েছে লালনকে নিয়ে, এবং লালন সঙ্গীত রয়েছে। আমাদের দেশে অনেকে আছেন লালন সঙ্গীত নিয়ে গবেষণাও করেছেন, এবং লালনের উপরে অনেক অসংখ্য শিল্পী রয়েছেন যারা লালন সঙ্গীত গেয়ে তারা দেশ এবং দেশের বাইরে অনেক সুনাম কুড়িয়েছেন। অনেক ভক্ত দেখছেন এখানে রয়েছেন, যাদের সব সময় বিচরণ এবং যেটা সমাধি রয়েছেন এখানে, যাদের লালনের খুব কাছের অনুসারী ছিলেন, তাদের এখানে সেই রয়েছেন ফকির হাফিজউদ্দিন শাহ সহ বিভিন্ন রকমের বিভিন্ন যে তার অনুসারী রয়েছে, তাদের মাজার এখানে রয়েছে। ভাস্কর্যে আপনারা দেখতে পাচ্ছেন লালনের সেই ছবি, যেটা এই অর্থাৎ লালনের ছবিটা এভাবেই ভাস্কর্য করে রাখা হয়েছে। পাশে রয়েছে অডিটোরিয়াম, একাডেমিক ভবন, লালন মিউজিয়াম রয়েছে, এবং এখানেই সেই লালন ফকিরের মাজার রয়েছে, এবং এই মাজারের ভিতরে তার ভক্তরা সবসময় এখানে তাদের পক্ষ থেকে যেটা তার স্মৃতিতে তারা এখানে বহন করে এবং তারা এখানেই থাকে। ছবির সামনে এবার হাত সাইডে দাও।
এখানে সারি সারি যে মাজারগুলি রয়েছে এগুলি লালনের যারা অনুসারী খুব কাছের তাদেরকেই লালনের মাজারের কাছাকাছি যে ভক্তদের রাখা হয়েছে। সুপ্রিয় দর্শক, আমরা লালন একাডেমি, লালন অডিটোরিয়াম, লালনের স্মৃতির যে স্তম্ভ বা যে জায়গাগুলি আমরা আপনাদেরকে হালকাভাবে তুলে ধরার চেষ্টা করলাম। এটা তৎকালীন জেলা কুষ্টিয়ার ছেড়ুয়া তে অবস্থিত এই লালনের যে স্মৃতি বিজড়িত সেই এরিয়া।